ভাই বাধা হচ্ছে, দেখো ব্যাগ ফ্যাগ উল্টে এই ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছ আই লাভ মুকুটমণিপুর। ধোসা তো পুরো ঘষে গেছে গো সেই। এই যে বাবালস সেই ঠান্ডা এখানে যায়। এটা সাজানো বেশ ইকো হচ্ছে, ঠিক আছে, এখানটা কথা বললে ইকো হচ্ছে, মানে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা সমস্ত জিনিস। আর এখান থেকে গেলে যাবে এমনি ভাবে এই উপর থেকে দেখছিলাম আমরা ওইখান থেকে, দেখো জায়গা এখানে দেখো সবাই গিয়ে ছবি তুলছে, এখানে যাওয়া যায়। এভারেস্টে দেখো ওইখানে সব এক পাল ওদিকে, আমি এখন এসে গেছি মাউন্ট এভারেস্টে, একদম টপে, কেউ নেই এখানে দেখো। সো বন্ধুগণ, দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ পুরুলিয়া সিরিজ। তোমরা আগের ভিডিওগুলো দেখেছো যে আমরা পুরুলিয়ায় গেলাম, সেখান থেকে বাঁকুড়া, এবং লাস্ট ভিডিওতে আমরা মুকুটমণিপুর ট্যুর গাইড দিয়েছি। তো এটা হচ্ছে লাস্ট ভিডিও। এই ভিডিওতে আমরা দেখবো মুকুটমণিপুরের সন্ধ্যাটা কেমন, সেখানের মার্কেটিং ঘুরবো, এবং এখানে শিশু উদ্যান বলে একটা জায়গা রয়েছে, যে জায়গাটা অসাধারণ সেটা। কিন্তু এর মধ্যে তোমরা অনেক ইনফরমেশন পাবে, কিভাবে তোমরা কলকাতার বাস ধরবে বাঁকুড়া থেকে, এবং এই যে টোটাল সিরিজটা এতে কত খরচা হলো তার সম্পূর্ণ ডিটেলস তোমরা এই ভিডিওর মধ্যে পাবে, আমাদের কত খরচা হয়েছে। ওকে, ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। ও এইখান দিয়ে ভিউটা দেখো, খালি সেই লাগছে, এখানে আসবো আসবো করে এখন এলাম। জায়গাটাকে তো ঘুরেই দেখিনি, কিন্তু সেই লাগছে, বাংলোটা সেই। মুকুটমণিপুর মেলার ট্যাগ লাইন এখানে বসানো রয়েছে। এখানে তো রীতিমতো 4 হুইলার শেখা যাবে, 4 চাকা চালানো যাবে। এই যে বসার জায়গাগুলো দেখো, ঘুরেছি দুদিনে তো সেই ঘুরেই যাচ্ছি। আর এইখান থেকে পুরো সব লাইন দিয়ে বসানো রয়েছে, ঘুরতে পারবে, বেশ ভালোই লাগছে। হ্যাঁ, এই সাইড এখান থেকে ড্যাম সাইডের ভিউটা নেওয়া যায় সম্ভবত, যেটা বলছে। হ্যাঁ, ওই তো ওই দিকে ড্যাম দেখো, ওই রাস্তা এখান থেকে উঠা যায় পিছনের দিকে। ওই দেখো এইখানেই সেই পাহাড় বলছিল, এইদিকেই মনে হয় ভিউটা দেখো। এই দিক থেকে সেই আসার সময় দেখছিলাম ওখানে পাথর পড়েছিল, পাহাড়ের মতো উঁচু উঁচু, ওই যে সেই জায়গাটা। আর এই যে পিছনের রোডটা দিয়ে চলে যাচ্ছে রোড, এটা দিয়ে আমরা এলাম কালকে রাতে, এসে এদিকে নিচে, মানে এই যে এখানটা আছি বাংলোটা ঠিক উপরের দিকে, সেই কারণে বেটার একটা ভিউ পয়েন্ট পাওয়া যাচ্ছে। হচ্ছে পাহাড়ে এসেও দেখ নিচে ওখানে গেছে সবাই ছবি তুলছে, ওই দেখ জায়গা এখানে দেখো সবাই গিয়ে ছবি তুলছে, এখানে যাওয়া যায়। বেড কালার করা রয়েছে দেখতে পাচ্ছ, মানে সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা সমস্ত জিনিস। এইখানে পাথরগুলো কালার করে রাখা, দেখতে ভালোই লাগছে। আর এই যে রেলিং দিয়ে চারিদিকে ঘেরা রয়েছে, এটাও খুব সুন্দর লাগছে। এইদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলোকে পুরো ঘেরা আছে এইদিকে, এইদিকে এই যে পুরো সব জায়গায় রেলিং দিয়ে ঘেরা। আর এইখান থেকে গেলে আমরা এখানে রাতে এসেছিলাম কালকে, বোঝা যায়নি, বুঝতেই পারছো ভিউটা কেমন পাবো, এখানে সেরা ভিউ পাবো ড্যামের। চলো এখন ওখানেই নামছি আমরা। আমার সামনে তো আমি যা দেখতে পাচ্ছি জায়গাটা সেই লাগছে, পুরো শান্ত, দারুণ লাগছে, দারুণ। গাছগুলো পুরো ঘেরা রয়েছে, তার মানে এই গাছগুলো তোমার দেখাশোনা করে। এই যে সাইডে রেলিং দেওয়া, ওখান থেকে ওঠা, ওখান থেকে নামা যায় খুব সম্ভবত। হ্যাঁ, ওখান থেকে নামা যায়, যে নেমে গাছগুলোও দেখতে পাবে। আর এখান থেকে গেলে এত সুন্দর একটা ভিউ পাবো, এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে বন্ধুগণ। আচ্ছা, ওয়াও 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 ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। ও এখানে ইকো হচ্ছে, কি দারুণ ভিউ এখান থেকে। এটা একটা মরা গাছ, সিঁড়ি, একটা রেলিং দেওয়া, এই জায়গাটা সাজানো বেশ ইকো হচ্ছে, ঠিক আছে, এখানটা কথা বললে ইকো হচ্ছে, চারিদিকটা এরকমভাবে সাজানো। আর এইখান থেকেই দেখো তোমার মুকুটমণিপুর ড্যামের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। ওইদিকে মেন রোড, গাড়িগুলো যাচ্ছে, পাহাড়ি এলাকা মনে হচ্ছে দেখে, পাহাড়ি মতো ছোটো ছোটো পাহাড়ও রয়েছে। ওইখান থেকে সেখানে এখানে লিঙ্ক হচ্ছে, এদিকে আসছে, মানে মেন যে এপারে আসার জন্য এখানে ব্রিজ আছে এই দিকটাতে। এদিকটাতে আবার মার্বেল লেকের মতন একটা জায়গা রয়েছে হেভি, সেটা পরে আমরা যাব। আর ওই দিক থেকে তোমার সমস্ত যে দেখতে পাচ্ছ গাছপালা, ওইটার একটু আগেই দেখছিলাম কুয়াশা ঢেকে গেছিলো, এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে। এইদিকে সাইড সিন আছে, মুকুটমণিপুর ডিয়ার পার্ক মার্ক সব এইদিকে যেতে হয়। তো বন্ধুগণ, অনেক তো কথা হলো, চলো এবার দুপুরে লাঞ্চটা সেরে নেওয়া যাক। তো লাঞ্চে আমাদের ছিল মাটন, তোমাদেরকে বলে দিই এটা 280 টাকা করে পার প্লেট। 4 পিস মটন ছিল, বাকি সবজি ভাত। আর একটা কথা বলতেই হয়, সেটা হচ্ছে খাবারের টেস্ট কিন্তু ছিল অসাধারণ। শিশু উদ্যান
ওই যে নিচে না, এই তো এখান দিয়ে নাবে। ও এইখান দিয়ে ভিউটা দেখো খালি, সেই লাগছে। এখানে আসবো আসবো করে এখন এলাম। এই দিক থেকে জল পড়ছে ওই যে। তো বন্ধুগণ চলো এবার মুকুটমণিপুর ড্যাম সম্পর্কে বিস্তারিত জানা যাক। তো কংসবতী এবং কুমারী নদীর সংযমস্থল 1950-এর দশকে নির্মিত। বাঁধটি একটি এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ, যেটার দীর্ঘ হচ্ছে 11 কিলোমিটার। এখানটার নামাটা একটু রিস্ক, আমার এসে কোনো ব্যাপার না, এর কোনো ঝামেলা সব সব এক্সপিরিয়েন্স আছে, নো প্রবলেম। ফোন ধরে চলে দেখি লেট হয়ে যাচ্ছে। কি করছে আস্তে আস্তে। বাবা এখান থেকে পড়লে তো খতম, টাটা বাই বাই গুড বাই গয়া। রিস্ক আছে, চলো নামাটা রিস্ক আছে। খালি দেখবে সঠিক জায়গা পা ফেলবে, এরকম ভাবে নেমে যাবে। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী। ও মাই গড, ও হোয়াট আ প্লেস ভাই। ওই দিক থেকে জল পড়ছে দেখো, ওই দুটো গেট খুলেছে বোধহয় ওই দিকে, আর এগুলো সব বন্ধ। বাঁধ দ্বারা তৈরি গভীর নীল জল হ্রদ ঘন বনের টিলাগুলির মধ্যে অবস্থিত। আপনার সেখানে একবার হলেও যাওয়া উচিত। এটি একটি আদর্শ যাত্রাপথ, যেখানে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ একটি মুকুট বা মুকুট এর মতো রহস্যময় টিলা দ্বারা বেষ্টিত। দুটি নদীর সংযোগ স্থলে অবস্থিত এটি সবুজ মোড়ানো রাঙামাটি এর নেকলেসের আকৃতির বাঁধের জন্য বিখ্যাত। থেকে এই দেখো এখান থেকে জলটা পড়ছে। জলটা গরম আছে, চলছে দেখো। একটু নিচের দিকে যাই, এইখানে জলটা তোমার আটকানো রয়েছে, ঘেরা। দেখো দেখতে পাচ্ছিলাম যে এইখানে দেখো সব লোক নাচছিল, ভাবছিলাম কখন যাবো, এখন এসে গেছি। 4:38 বাজে। জলের আওয়াজ পাচ্ছ দেখো, ওই দিকে জলটা পুরো বাধা দেখো ড্যামের মধ্যে। এইখানে ঝর্ণাটা কোথায় উঠেছে দেখো। দেখো এইখানে এসে সবাই পাগল হয়ে গেছে। এইদিকে তোমার হচ্ছে ড্যাম, পুরো জলটা ঘেরা, এদিকে ঝর্ণা করছে, এদিকে সবাই পোস্ট দিচ্ছে উপরে, ওই সব লোকজন। ঝর্ণা দেখো, ইয়েটা দেখো, পোস্টটা দেখো, আর ওইদিকে তো আলাদাই সব উপরে উঠে গেছে। মাউন্ট এভারেস্টে দেখো, ওইখানে সব এক পাল ওইদিকে, আমি এখন এসে দেখি মাউন্ট এভারেস্টে একদম টপে, কেউ নেই এখানে দেখো, পুরো ফাঁকা। ওই যে নিচু, ওখান থেকে পড়লেই খেল খতম। একই জায়গাতে ওইখানটাও বেশ ভালো, ওইদিকে মনে হয় নাবে লোক, আমাদের একজন ট্রাই করছে। ড্যাম ঘোরা কমপ্লিট, 5:16 হয়েছে। এবার আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। ওখানে ড্রোন শ্যুট হচ্ছে, প্রি-ওয়েডিং শ্যুট হচ্ছে। ওখানে ড্রোন শ্যুট হচ্ছে। हम भी एक दिन लेंगे ड्रोन, फिर उड़ाएंगे। চলো এখান থেকে উঠবো। আমার সামনে কালো জামা পরে যে মালটা ছিল, এই মালটার হাল দেখো, পুরো হাবুর হেঁটে হেঁটে উঠছে। মালটা পুরো লটকে গেছে। দেখ আমি এক হাতে ফোন, ব্যালেন্স দেখেছিস, ফোনে ভিডিও করছি এক হাতে, আর এক হাত দিয়ে দেখ কিভাবে উঠছি। আমি কোথাও ধরলামই না। দেখ পার্কে কেউ ঘোরে না, সবাই নিচেই যায়। চলো। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, তাই হৃদয় সকল খানে। আমার তাই হৃদয় সেটাই সদাই আমি। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হৃদয় সকল খানে। ফাগুনি পূর্ণিমা রাতে
ওই রাস্তার ওই পাশে গ্যালিলিও এখন দূরবীন দেখছে। সেই লাইটগুলো দেখুন। বাই 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 বাই। গ্যালিলিও দূরবীন দেখি দেখছে। তো দেখি। পুলিশ শালা কত কাছে। কত দোকান বসেছে, সব মাটির জিনিস এখানে বাঁকুড়াতে। এইদিকেও দোকান, ওই সে চলে গেলে। এদিকে ব্যাগের দোকান, এদিকে মাটির জিনিস, গাড়ি, খেলনা সব বিক্রি হচ্ছে। বা আর্টিফিশিয়াল বানানো হয়। বাহ, বাহ। তো আমাদের মধ্যে এই যে এখানে বার্থডে ছিল, সেই জন্যই আমরা তার সেলিব্রেশন করছিলাম এবং তার জন্য কেক কাটা হচ্ছে বেসিক্যালি। দেখি আমারটা কোন দিকে। তো বন্ধুরা, তারপর আমরা কিছুটা সময় কাটিয়ে গল্প করে এবার রাতে আমরা ডিনার করতে চলে এলাম। তো ডিনার ছিল আমাদের ফ্রায়েড রাইস এবং সাথে সালাড। তো ফ্রায়েড রাইসটা এক কথায় অসাধারণ লেগেছিল আমাদের। হ্যাঁ, বলতে ভুলে গেছি, সাথে ডিমের কারিও ছিল বন্ধুগণ। পুরো বোঝা যাচ্ছে যে না, দেখো এই যে বাবলস বেরোচ্ছে, দেখো কত। বেরিয়ে যাবো যে যার জায়গায়। রাত্রেবেলা সবাই এখানে অ্যাডভেঞ্চার করতে বেরিয়েছে। উফ, সেই ঠান্ডা এখানে, জায়গাটা ভাই অসাধারণ। রাত্রেবেলা সবাই বেরিয়েছে, জোর করে সবাইকে ডেকে তোলা হয়েছে। এখানে দেখো, এখানে ভিউটা হচ্ছে ড্যাম সাইডের ভিউটা পাওয়া যায়। খেয়ে দিয়ে আমরা ভাবলাম একবার হাঁটা যাক, পরে এইসব করে বেরিয়েছি। ইকো হবে না, গিনকি লায়লা কে লায়লা। ওই ওই চলো বেরিয়ে যাচ্ছি আমরা এখন। কোন বাজে 8:22। তো মুকুটমণিপুর থেকে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সানডেতে সকালবেলায়, যতক্ষণ তাড়াতাড়ি পৌঁছে দেবো। এখান থেকে আমরা গাড়ি বুক করেছি, গাড়ি করে যাবো বাঁকুড়া। বাঁকুড়া থেকে আমাদের গাড়ি আছে SBSTC একদম করুণাময়ী শর্টট্র্যাক। সব উল্টে পাল্টে রেখে দিয়েছে। টাটা, বাই বাই, গুড বাই। গাড়ি বাধা হচ্ছে, দেখো ব্যাগ ফ্যাগ উল্টে পাল্টে সব পড়ে না যায়। বেরিয়ে যাবো রে, তাড়াতাড়ি চলো 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 চলো। দূর থেকে আমরা এখন বেরোচ্ছি, আমাদের টাইম হচ্ছে 8:32। সব ঘোলা ঘোলা কুয়াশা হয়ে গেছে, ঘোলা হচ্ছে। এগুলো পড়ে থাকে তো এখন টাইমও আছে, এখন দেবে নাকি নামতে? বিকেল বেলা নামতে দেয়। এই ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ, আই লাভ মুকুটমণিপুর। সবাই চলো, আই লাভ মুকুটমণিপুরের ছবি উঠে গেছে। যাচ্ছি আমরা এখন, ঠিক এমনি দেখা যায়, কাছে থেকে তোলে গাছপালা দেখা যায়। বন্দে ভারতে করে যাচ্ছি আমরা মুকুটমণিপুর থেকে। ভেতরে ইন্ডিয়ার গুলো দেখুন, বন্দে ভারত রোডে চলতেছে বন্ধুগণ। এটা হচ্ছে আমাদের নাইট ম্যানেজার, দিনের বেলা শিফট করে দিচ্ছি। আচ্ছা, আমাদের মডেল দিকে প্রকৃতি দেখো তোমরা। সো বন্ধুগণ, এইবার চলো আসা যাক একটু ডিটেলসে। তো তোমরা ফেরার সময় কিভাবে ফিরবে মুকুটমণিপুর থেকে? দেখো, যেদিন তোমরা যাবে সেদিন তোমরা অবশ্যই টিকিট কেটে যাবে, ট্রেনের বা বাসের। তো আমরা বাসে করে যেহেতু গেছিলাম, আমরা করুণাময়ী থেকে টিকিট কেটেছিলাম। তো তোমরা করুণাময়ী থেকে বা ধর্মতলা থেকে যেদিন টিকিট কাটবে, সেই দিনই তোমরা জেনে নেবে যে রিটার্ন টিকিট পাওয়া যাবে কিনা। অবশ্যই পাওয়া যাবে, কেননা আমরা রিটার্ন টিকিট সেই দিনই কেটে নিয়েছিলাম। তোমাদের ফেরার ডেট অনুযায়ী, টাইমিং অনুযায়ী সেখানে একটা চার্ট রয়েছে, আমি দিয়ে দেবো। এই চার্টটা দেখে তোমরা তোমাদের ডেটটা ফিক্স করে ফেরার ডেট অনুযায়ী টিকিটটা কেটে নিতে পারো আগাম। তাহলে কি হবে, তোমাদের কোনো ঝামেলা থাকবে না। যেমনটা আমরা করেছিলাম, যেদিন গিয়েছিলাম সেদিন ঠিক খোঁজ খবর নিয়ে নিয়েছিলাম এবং ফেরার দিন আমরা SBSTC কম পয়সার টিকিট কেটে নিয়েছিলাম। তাতে আমাদের সুবিধা হয়েছিল, আমাদের বাসের টাইমিং অনুযায়ী আমরা সেই টাইমে পৌঁছে গেছিলাম এবং সেই বাসে উঠে পড়ে আমরা আমাদের গন্তব্যে। এই আমার একতারাটা নিয়ে নেবো। করুণাময়ীর বাস দাঁড়িয়ে আছে, বাঁকুড়া বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাবা, 9:51, 2 ঘন্টার কাছাকাছি লেগে গেল, 1.5 ঘন্টা। আমার সোজা হচ্ছে না। 2000 years later. তো বন্ধুগণ, বাঁকুড়ার বাসে উঠে পড়েছি আমরা এখান থেকে। আমাদের ছাড়ার টাইম হচ্ছে, এখন বাজে 10:14, 10:15 টাইম।
দেখি আমরা আমাদের লোকেশনে কত কিছুর মধ্যে পৌঁছাই। হ্যাঁ বন্ধুগণ, আমাদের বাসের টাইম ছিল 10:15, ঠিক 10:15 ছেড়ে দেয়, যেহেতু এসবিএসটিসির বাস। আর ভাই বাসটা চালাচ্ছিল কিন্তু খতরনাক লেভেলের। হ্যাঁ, তো 204 কিলোমিটার পথ আমাদের কভার করতে প্রায় 5.5 থেকে 6 ঘন্টা লেগে যাবে। বাট তার মধ্যে আমাদের একটা ব্রেকও নিতে হবে, সেই ব্রেকটা হবে গিয়ে দুর্গাপুর। হ্যাঁ, তো দুর্গাপুর 15 মিনিটের মতো একটা পজ দেওয়ার পর আর একদম বর্ধমান চলে যাবে। বর্ধমানে পজ দেবে 10-15 মিনিট পর যে তোমার করুণাময়ী বাস স্ট্যান্ড। সো বন্ধুগণ, আমরা চলে এসেছি দুর্গাপুর ব্যারেজ। দুই কিলোমিটার। তো বন্ধুগণ, বাস ছাড়ার পর শুধু দুর্গাপুর দাঁড়িয়ে ছিল, সেখানে আমরা একটু কফি খেয়ে নিয়েছি। তারপর বাস আমাদের দাঁড়িয়েছে বর্ধমানে, যেখানে ল্যাংচা বিখ্যাত। হ্যাঁ, তো সেখানে আমরা খুব কম সময় পাই, 15 মিনিট মতো। তার মধ্যেই আমরা ধোসা অর্ডার দিয়ে দিই। আরও লোক ছিল, তারা ধোসা বা চাউমিন যে যেটা পেয়েছে সেটা খেয়েছে। তো আমি ধোসা ফার্স্ট টাইম ট্রাই করছি, খেতে কিন্তু অসাধারণ লেগেছে। হ্যাঁ, চলো ধোসা খেয়ে আবার আমরা বাসে উঠে পড়বো। তারপর লাস্ট যেখানে নামবো সেটাই আমাদের গন্তব্য। ভালোই লাগছে, প্রথম কাচ্ছি ধোসা আলু বালু দিয়ে এটা মিশিয়ে এটা দিয়ে মিশিয়ে খেতে হয়। আমি ভাবছিলাম তোকে দেবে, তো দেখে দেখে খাবো কিভাবে খেতে হয়। এটা তো লোক দেবে, কিন্তু আমার ধোসা তাহলে ঘষে যাবে। তো বন্ধুগণ, তারপর আর কোথাও না দাঁড়িয়ে আমরা আমাদের গন্তব্য, এবং আমরা খানিকটা আগেই নেমে যাই, আমাদের ওখান থেকে সুবিধা হবে। এবার তোমাদেরকে বলে দিই, আমরা টোটাল ছিলাম 10 জন। তো 10 জনের যে খরচাটা হয়েছে তাতে পার হেড ক্যালকুলেট করলে 3,500 টাকা করে পড়ছে। ওকে, লোক বেশি থাকলে কিন্তু খরচা কম হয়। আর হ্যাঁ, এই ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। নেক্সট যে ভিডিওগুলো আসছে খুবই তাড়াতাড়ি আসবে, তার জন্য স্টে টিউন। হ্যাঁ, নেক্সট বাংলাদেশ সিরিজগুলো আসবে।